হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই দেখো সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি ব্যালকনিতে। এই যে চা টোস্ট খেতে খেতেই দেখছি স্কুল থেকে বাচ্চাগুলো বন্দে মাতরম বন্দে মাতরম করতে করতে একটা র্যালি বের করেছে। আমি কিন্তু এই সুযোগটা ছাড়লাম না, ফটোশ্যুট করেই নিলাম। এই দেখো তারপরেই কিন্তু আমি স্নান টান করে খাবার খেতে বসে পড়লাম। রান্না বান্নার ভিডিও আর স্নান করা, ঠাকুর পুজোর ভিডিও আজকে আর দেখালাম না, রোজ রোজ কত দেখাবো, তোমরা বোর হয়ে যাবে। এই দেখো খাবার খেয়ে নেওয়ার পর বিকালবেলায় দেখছি আমার বর কিন্তু খাওয়া দাওয়ার পর খুব কসরত করছে। ওকে আমি একটা কাজ দিয়েছি ডাইনিং টেবিলটা সরাবার, সেটাই দুজনে মিলে সরিয়ে নিলাম। তারপর খিদে পেয়ে গেল। খিদে পাওয়ার পর আমি কিন্তু চলে এলাম কুমড়ো দিয়ে কুমড়ি করতে আর পেঁয়াজি করতে। সেটা বানাতে বানাতেই কিন্তু আমার দেওরের ফোন চলে এলো যে বৌদি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা তোমাদের বাড়ি যাবে, তো আমরা আসছি। এই যে চলে এসেছে জায়ের মা আর বাবা, প্রণামটা সেরে নিলাম ওনাদেরকে। যেহেতু গুরুজন, জায়ের মা মানে আমারও মা, তো ওনারা এসেছেন, ওনাদেরকে বসতে দিয়ে এই যে চা জল টিফিন যেটুকু আপ্যায়ন করার আমি কিন্তু করলাম। আজকে সন্ধ্যাটা ছিল প্রচণ্ড গরম, তারপর ওনারা চা জল খেয়ে চলে গেলেন, আমরা চাটা খেয়ে নিলাম। তারপর কিন্তু রাত্রে ডিনারে চলে এলাম। এই যে পটল ভাজা আর ডিমের ঝোল আর গরম গরম ভাত বানিয়ে ফেললাম। তো আমার এই ভিডিওগুলোতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই বলছো খুব ভালো লাগছে দিদিভাই তোমার ভিডিওগুলো, আমারও খুব ভালো লাগছে ভিডিও বানাতে। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এরকম আমার মতন কে আছো? এখন বাজে রাত একটার সময় উঠে আমি ফ্রিজ থেকে চকলেট বের করে খাচ্ছি। তো আমার মতন তোমরা যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করে বলো অবশ্যই। বাই, গুড নাইট।